এটি হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান, যেখানে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে মাত্র ২৮ দিনের জন্য একটি বইমেলা হয়। এটাকে আমরা বলি মূলত অমর একুশে গ্রন্থমেলা। তো চলুন আজকে আমি এই গ্রন্থমেলায় আপনাদেরকে কিছু বইয়ের সাথে পরিচয় করে দিব, কিছু প্যাভিলিয়ন, কিছু স্টল, প্রকাশনী এসবের সাথে পরিচয় করে দেবো। যারা মূলত ঢাকার বাইরে থাকেন তারা তো বইমেলায় সম্ভবত আসতে পারেন না, তো তারা চাইলে এই ভিডিওটি দেখে আপনাদের তৃষ্ণা নিবারণ করতে পারেন। জাফর ইকবালের নতুন বই এসেছে প্রলয়, তো সেটি দেখছিলাম। আমার সায়েন্স ফিকশন খুবই ভালো লাগে। এটা হচ্ছে সময় প্রকাশনীতে ছিল। এছাড়া সামনে একটি প্রকাশনী দেখতে পাচ্ছি, হলুদ কালারের একটি প্যাভিলিয়ন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অবসর প্রকাশনা। এখানে থ্রিলার, সামাজিক সব কিছুই আছে, সায়েন্স ফিকশনও আছে। বেশ কিছু বই আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। টাইম লুপ, আগন্তুক আছে, হারকিউলিস রহস্য, এছাড়া ঠিক বোঝা যাচ্ছে না, এছাড়া বিমমিশা আছে। এটি অনেক উপর থেকে ভিডিওটা করেছি। এখানে আসলে ২১ তারিখ ছিল, লোক সমাগম অনেক ছিল, তো বইমেলায় যারা বই কিনতে যান তাদের জন্য আসলে এই দিনগুলো একটু অ্যাভয়েড করাই ভালো। কারণ মানুষের পাড়া খেতে খেতে কখন যে নিজের পা হারিয়ে ফেলবেন তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। ধাক্কা তো খাবেন, সেটা তো আছেই। সামনে দেখা যাচ্ছে ইহা প্রকাশনী। এখানে মূলত থ্রিলারগুলো প্রকাশ পায় সম্ভবত। অনেকগুলো বই এখানে দেখা যাচ্ছে। ক্লায়েন্ট আছে, যক্ষ, আপনারা গেলেই দেখতে পারবেন। মরে যায় নক্ষত্রেরা, গুরুকারা, ভালো, খুব সুন্দর সুন্দর প্রচ্ছদের বইগুলো দেখা যাচ্ছে এখানে। অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন গবেষক মাহমুদ সিদ্দিকী। সন্ধ্যা ৬টায় লেখক বৈঠক মঞ্চে উপস্থিত থাকবেন অনুবাদক মোহাম্মদ নাজিম উদ্দিন। অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন শিশুশিল্পী ইমরুল ইউসুফ। ৬:৩০ লেখক বৈঠক মঞ্চে উপস্থিত থাকবেন। আমার কাছে মনে হয় মেলার মূল আকর্ষণ হচ্ছে এই লেকটা, কারণ সারাদিন হেঁটে ঘেমে যখন আপনি এই লেকের পাড়ে একটু বসবেন, মৃদু মৃদু যে বাতাস আসবে সেটা আপনাকে আসলে মুগ্ধ করবে এবং আপনার সকল ক্লান্তি কিন্তু দূর করে দিবে। তো এই অংশটা হচ্ছে লিটল ম্যাক বলে, এটা বাংলা একাডেমিতে ছিল, কিন্তু এরপর হচ্ছে বেশ কয়েক বছর ধরে সম্ভবত এটি সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে আসা হয়েছে। প্রকাশ দেখা যাচ্ছে এখানে, নিহির ভালোবাসা দূর থেকে দেখা যাচ্ছে, মোশতাক আহমেদের লেখা একটি সায়েন্স ফিকশন বই, বেস্ট সেলার একটি বই উনার। এছাড়া উনার আরও অনেক বই এখানে আছে দেখা যাচ্ছে। নীলিন আছে, নীতিনা, ছায়াত, রিবিট, স্বপ্ন, খুনি। তবে আপনারা নিহির ভালোবাসা পড়তে পারেন, ভালো একটি বই। আমি পড়েছিলাম, আমার ভালো লেগেছে খুব। উনি মূলত সায়েন্স ফিকশন লেখেন আর কি। এটা হচ্ছে শোভা প্রকাশ। এখানে কিছু বই দেখেছি, কেউ কেউ পুরনো হয় না। কাশ্মীরের একটি বই আছে, ম্যাগজিম গোর্গির মা বইটি আছে, সুজি মামার সাথে, আর কিছু বই আছে, আপনারা দেখতে পারেন। এখানে গণিতের অনেক বই আছে, পড়াশোনার বইও পাবেন। কফি গার্ল, মোস্তফা মনন, প্রাক্তন আছে, হয়তো অন্য কোনো প্লটে লেখা, ওই মুভির প্রাক্তন হয়তো না। আবিদা আছে, দেখা যাচ্ছে অন্বেষা প্রকাশন, এটি একটি প্যাভিলিয়ন। এখানে হুমায়ুন আহমেদের বেশ কিছু বই দেখলাম। হলুদ হিমু আছে, ছায়াসঙ্গী আছে, হিমুর হাতে কয়েকটি কি যেন, আচ্ছা এই তো হিমুর মধ্য দুপুর। এটার উচ্চারণটা কি হবে, বিবলীয় ফাইল সম্ভবত। এখানে কিছু বই দেখলাম।
নামগুলো আসলে অত ভালো করে পড়া যাচ্ছে না, কিন্তু প্রচ্ছদগুলো অস্থির, প্রচ্ছদগুলো খুব টানে। অন্যধারায় বেশ কিছু সামাজিক উপন্যাস দেখলাম, সমকালীন উপন্যাসও আছে, বড় বড় বই। আপনাদের বাজেট যদি বেশি হয়ে থাকে তাহলে এইসব প্রকাশনী থেকে বই নিতে পারেন। বইগুলোর বেশ দাম। তো কিন্তু প্রচ্ছদগুলো অস্থির, প্রচ্ছদগুলো অসাধারণ। এখানে ব্ল্যাক বুদ্ধা দেখা যাচ্ছে, সন্তরীপুর, রবিন জামান খান। নালন্দার প্যাভিলিয়ন দেখা যাচ্ছে, এটি 5 নাম্বার প্যাভিলিয়ন। এখানে থ্রিলার, অনুবাদ সব ধরনের বইই আছে। থ্রিলার একটু বেশি বের হয় এখানে, সামাজিক থ্রিলার, মেডিকেল থ্রিলার। আসমান দেখতে পাচ্ছি, লতিফুল ইসলাম শিবলির লেখা বই। এছাড়া মেডিকেল থ্রিলার অ্যান্টিডোট আছে, ফাহমিদা ফারুকের বই, বইটা পড়েছি, অসাধারণ একটি বই ছিল। বইমেলার পর আপনারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং রকমারি থেকেও বই সংগ্রহ করতে পারবেন। আসলে এত বড় মেলা প্রাঙ্গণ আমি সবটুকু কভার করতে পারিনি, এখন অনেক প্রকাশনী আসলে রয়ে গেছে, আমি ভিডিও করতে পারিনি। দূরে শিক্ষা প্রকাশনী দেখতে পাচ্ছি, এখানে একটি সিরিজ চলছে, সেটা হচ্ছে গোয়েন্দা কবি সাহেবের বই, মোহাম্মদ ইব্রাহিমের লেখা। তার বেশ কিছু সিরিজ এখানে পাবেন, কবি সাহেব সিরিজ, ওটা সংগ্রহ করতে পারেন, ডিটেকটিভ উপন্যাস। এটা হচ্ছে শিক্ষা প্রকাশনীতে পাবেন। আমি যখন ভিডিও করছিলাম দুপুরের সময় ছিল, তখন আসলে এতটাও ভিড় ছিল না, কিন্তু বিকেলের দিকে কিন্তু বেশ ভিড় হয়ে যায় এই ছুটির দিনগুলোতে। গ্রন্থরাজ্য দেখা যাচ্ছে, গ্রন্থরাজ্যে বেশ কিছু থ্রিলার বই আছে। এখানে দেখা যাচ্ছে ক্ষয়ে যাওয়া বুকের ভেতর, সুষমা সুমনের বই, নতুন বই আছে সেই সাপ জ্যান্ত। এগুলো থ্রিলার বই আর কি, হ্যাঁ থ্রিলার। আর পিনবল দেখা যাচ্ছে, জিন দেখা যাচ্ছে, সবই থ্রিলার বই। এখানকার বইগুলো আপনারা চুজ করতে পারেন, থ্রিলার যারা পছন্দ করেন। দূরে আফসার ব্রাদার্স দেখা যাচ্ছে, লেকের একদম ধারেই প্রকাশনীটা। এখানে কিছু বাচ্চা কাচ্চা দেখতে পাবেন, ওরা আসলে ক্যামেরা দেখে হাই হ্যালো দিচ্ছিল আর কি, তো আমি ওদেরকে একটু নিলাম শট, এই আর কি। এতটা পথ হাঁটবেন, তারপর মানুষের ধাক্কা ধুক্কা খাবেন, তারপর যে খিদে লাগবে না, তৃষ্ণা পাবে না তা কিন্তু নয়। তো মেলার এই লেকটা ঘেঁষে একদম শেষ মাথায় গেলে আপনারা অনেক খাবারের দোকান পেয়ে যাবেন। 100 টাকায় রোল আইসক্রিমটা পাবেন, কিন্তু না খেলেই ভালো হয়, কারণ এটাতে শুধু বরফ আর বরফ, টেস্ট কিছুই নেই। এছাড়া পিঠার দোকান আছে, খোলা খাবার না খেলেই ভালো। এই জুসটা আপনারা খেতে পারেন, এই জুসের দোকানটা ধানমন্ডিতেও আছে। এছাড়া শর্মা আছে 100 টাকায়, এটা আমরা খেয়েছি, খারাপ ছিল না, ভালোই ছিল, চলে টাইপের আর কি, হ্যাঁ। এছাড়া ওয়েলনেসের একটা দোকান দেখলাম, এখানে খাবারের খুব দাম, তো এগুলো আপনারা বাইরেও খেতে পারেন। বইমেলায় এসে বই না কিনে এই ধরনের দামি দামি খাবার খেয়ে আসলে কোনো লাভ নেই। এই টাকায় আপনি একটা বই কিনেন, সেটা বেশি লাভজনক হবে। খাবার তো এখনই শেষ হয়ে যাবে, কিন্তু বইটা আপনার থাকবে। এছাড়া এখান থেকে আমরা পিঠাটা খেয়েছি, পিঠা আপনারা ট্রাই করতে পারেন, হ্যাঁ। এছাড়া কুলফি ডো আছে, কুষ্টিয়ার বিখ্যাত কুলফি,
এইটা আপনারা মাস্ট ট্রাই করতে পারেন এবং এখানে 60 টাকায় নর্মাল কুফরিটা পাওয়া যায়। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, বইমেলায় যান, বেশি বেশি বই কিনুন, বই পড়ুন এবং বই পড়ে নিজেকে আরও বেশি সমৃদ্ধ করুন। ভালো থাকুন সবাই।